সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের সাথে আমার এখানে পুলিশ হেডকোয়ার্টার থেকে এডিশনাল আইজিপি অ্যাডমিনিস্ট্রেশন, এডিশনাল আইজি এসবি, এডিশনাল আইজি ক্রাইম অ্যান্ড অপারেশন সবাই আছে। যেহেতু আগামীকাল আমাদের সারদাতে একটা পাসিং আউট প্যারেড আছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসবেন এবং ওখানে পাসিং আউট প্যারেড অংশগ্রহণ করবেন। তো সেই উপলক্ষে রাজশাহীতে আসা। আর আমি যেহেতু রাজশাহীতে ছিলাম, ঢাকার বাইরে আমি আইজিপি হিসাবে যোগদান করার পরে আমার এই প্রথম প্রোগ্রাম। তো রাজশাহীর প্রতি আমাদের একটু স্পেশাল নজরই আছে বলতে হবে। তো রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় মানুষ। এখানে ওই ধরনের যে খারাপ কাজে লিপ্ত হওয়া বা অপরাধের সংখ্যা অনেক কম, আমি যতটা জানি, আগে থেকে আমার একটু জানা ছিল। তবে ইদানিং আমাদের বেকারত্বের কারণে হোক, আমাদের যুব সমাজ শিক্ষিত বেকার প্রচুর সারা বাংলাদেশে, তাদের কর্মের সংস্থান সৃষ্টি করা দরকার। বিগত 17 বছরে আপনারা জানেন ব্যাংক থেকে টাকা চলে গেছে, আমাদের ব্যাংকগুলা খুব খারাপ অবস্থা। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে গেছে, শেয়ার মার্কেট থেকে টাকা চলে গেছে, যার কারণে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির। তো এটার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও পুরোদমে চালু করতে হলে, বিনিয়োগ আসতে হলে 1 নম্বর সরকারের এজেন্ডা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য মূল ভূমিকা পালন করে পুলিশ, তার সাথে আপনারা জানেন সেনাবাহিনীও আছে, বিডিআর আছে সীমান্তে, তারপরে অন্য বাহিনী আমাদেরকে সহযোগিতা করে আইন শৃঙ্খলা রক্ষায়। তো মূল দায়িত্বটা আমাদের পুলিশেরই। তো আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরে পুলিশের যে একটা মনোবল, সেটা শূন্যের কোঠায় ছিল। জনগণ থেকে আমাদের পুলিশ বিচ্ছিন্ন ছিল। এটা ছিল গুটি কয়েক লোকের ভুল সিদ্ধান্তের কারণে বা নেতৃত্বের কারণে। আমাদের পুলিশের আইনের সুরক্ষা দেওয়া, জনগণের মূল কাজ হচ্ছে আইনের সুরক্ষা দেওয়া জনগণকে, পুলিশের মূল কাজ। তো সেইটা থেকে আমরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো সেটাকে রিগেইন করার জন্য আমাদের বর্তমান পুলিশ বাহিনী, বর্তমান গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে সঠিক এবং সুন্দরভাবে যাতে জনগণের সাথে সে আস্থা অর্জন করতে পারে, আইন শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটা অলরেডি আপনারা দেখেছেন যে আমাদের যে একটা নির্বাচন, আমাদের বলা হতো যে পুলিশ বা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করতে পারবে না। কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে সবথেকে সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য একটি নির্বাচন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জনগণকে উপহার দিতে সক্ষম হয়েছে এবং একটি গণতান্ত্রিক সুষ্ঠু সুন্দর সমাজ প্রতিষ্ঠা হয়েছে। এখন আপনারা দেখেছেন এই বেকারত্বের কারণে হোক, যে কোনো আন্তর্জাতিক জানেন যে বিভিন্ন দেশে মাদকের ছড়াছড়ি, ড্রাগস, এই নার্কোমানি দিয়ে বিভিন্ন অপরাধজনক কার্যক্রম তৈরি হয় সমাজে। এটার একটা খারাপ দিক চলে আসে। তো সেটা বন্ধ করার জন্য মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোনো ধরনের উগ্রবাদ, সন্ত্রাস এগুলো সমাজে যাতে না থাকে, একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আপনারা হচ্ছে সমাজের দর্পণ। আপনারাও জানেন লোকালিটিতে কারা মাদকের সাথে, ব্যবসায়ীদের সাথে যুক্ত এবং কারা মাদক সেবন করে। দেখেন পুরা ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের প্রভাবে। তারা খুন খারাপি, ছিনতাই, কিশোর গ্যাং, বিভিন্ন রকম অপরাধের সাথে লিপ্ত হচ্ছে। সুতরাং সরকারের 1 নম্বর এজেন্ডা হচ্ছে মাদক নির্মূল করা, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা মাদকের যারা ব্যবসায়ী আছে তাদেরও লিস্ট করতেছি এবং আইনের আওতায় তাদেরকে বিচার করা হবে।